ইকোনমিক মডেল চেঞ্জের কথা এই জন্য বলছি যে এই এলাকাগুলোতে আমরা সুযোগ দিই নাই। আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে যে ইনসেন্টিভগুলো দিয়েছি এক্সপোর্টের জন্য, আমরা কেন আরও 10টা সেক্টর দেব না? আমরা সিদ্ধান্ত নিয়েছি যতগুলো এক্সপোর্ট সেক্টর আছে আগামী দিনে গার্মেন্টস সেক্টরকে যে সুবিধা দিয়েছে উইল গিভ দ্যাম এক্স্যাক্টলি দ্য সেম সাপোর্ট, এক্স্যাক্টলি দ্য সেম সাপোর্ট। কোনো কারণ নেই। একটা সেক্টর আমাদের, যেটা জিয়া রহমান সাহেব করেছিল, পরবর্তীতে বিএনপি আরও সাপোর্ট দিয়েছে, কিন্তু আমাদেরকে আজকে যে সেক্টর লেদার থেকে শুরু করে বহু সেক্টর আছে যারা এক্সপোর্ট করছে, তাকে কেন আমি ব্যাক টু ব্যাক এলসি দেবো না? তাকে কেন আমি বন্ডেড ওয়ার হাউস দেবো না? এরকম অনেকগুলো সেক্টর আছে, তাদেরকে আমি এক্স্যাক্টলি সেম সাপোর্ট দিলে এই সেক্টরগুলো উঠে আসবে এবং দে উইল ক্রিয়েট এমপ্লয়মেন্ট। আমরা তো এমপ্লয়মেন্টের কথা বলছি এখানে। গুড গভর্নেন্স আনতে গেলে আপনাকে অটোমেশনে যেতে হবে। অটোমেশন গভর্নমেন্টের সার্ভিসে, অটোমেশন পাবলিক সার্ভিসে অটোমেটেড হতে, যাতে ফিজিক্যাল কন্ট্যাক্ট সরকারি কর্মকর্তার সাথে যদি আপনি কমাইতে পারেন, করাপশন কমে যাবে। কিন্তু এটা যেমন কাস্টমসে এটা করতে দেওয়া হয় না, যেমন পোর্টে করতে দেওয়া হয় না, কারণ হচ্ছে এখানে তো লাভ আছে। আপনি ব্যুরোক্রেটিক ডিরেগুলেশনের মধ্যে আপনি প্রাইভেট সেক্টরের কথা বলছেন, কিন্তু প্রাইভেট সেক্টর এম্পাওয়ারমেন্ট করছেন। সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। আগামী দিনে সরকারের অনেকগুলো দায়িত্ব আপনাকে প্রাইভেট সেক্টরের হাতে তুলে দিতে হবে। আমি জানি এটা অনেক রেসিস্টেন্স হবে, আমি যখন করেছি তখনও রেসিস্টেন্স হয়েছে, বাট আই ওয়েন্ট অ্যাহেড উইথ ইট। বাট উই হ্যাভ টু ডু দিস। আপনি যদি বাংলাদেশকে ট্রেডিং পোস্ট হিসেবে দেখতে চান, ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে দেখতে চান, ওপেন 24/7 ফর বিজনেস দেখতে চান, we have to go for serious deregulation.